شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস। এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব 16 নম্বর পারা নিয়ে। আমরা গত পারায় আলোচনা করেছি সূরাতুল ইসরা এবং সূরাত আল কাহফ। সূরাতুল কাহফের পুরোটা আমরা আলোচনা করতে পারিনি। আমরা মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ওনাদের সাক্ষাতের মাধ্যমে ওনাদের একজন থেকে অপরজনের যে শিক্ষা নেয়া, এই শিক্ষা নেয়াটা আর শেষ পর্যায় পর্যন্ত আমরা আলোচনা করেছি। এর পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি যে সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সেই বিষয়ে জেনে সেই বিষয়গুলোর অ্যান্সার দিয়েছেন, যেমন ইয়াসআলুনাকা আনির রূহ। এবং সূরা কাহফ পুরাটাই একটা জিজ্ঞাসা ছিল কাফিরদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের জন্য, যে এটা সূরা আসহাবে কাহফ কারা, এদের সম্পর্কে আমাদেরকে জানান। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করে, সূরাতুল কাহফ নাজিল করে আসহাবে কাহফ সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন এই সূরার এই পারার মধ্যে ওয়াসআলুনাকা আন যিল কারনাইন। যিল কারনাইন সম্পর্কে যেরকম আলোচনা করেছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছিলেন এই সূরার মধ্যে মূসা, খিজির, তারপরে আসহাবে কাহফ, এইভাবে দুইজন ব্যক্তি, যে একজন মুমিন, একজন যে আল্লাহকে বিশ্বাস করতো না, যে আখিরাতে বিশ্বাস করতো না, এরকম দুইটা ব্যক্তির আলোচনা করেছেন। তেমনিভাবে এখানে আলোচনা করছেন ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, যিল কারনাইন সম্পর্কে। যুল কারনাইন সম্পর্কে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, আর সেই প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল কারনাইন সম্পর্কে জানাচ্ছেন। বলছেন যুল কারনাইন তিনি একজন নবী ছিলেন কিনা এটা নিয়ে মতপার্থক্য রয়েছে, তবে তিনি বাদশা ছিলেন এবং সারা পৃথিবীর বাদশা ছিলেন। এবং এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে যুল কারনাইন সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। তিনি পশ্চিমের একেবারে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন। তিনি পূর্বের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং শেষ যে ভ্রমণটা ছিল এটা উত্তরে ছিল। সুম্মা আতবাআ সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনা আস-সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা ক্বাওলা ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। এখানে ইয়াজুজ মাজুজ, ওইখানে যে কওম ছিল, ওইখানে যে গোত্র ছিল, ওইখানে যে ছিল, অধিবাসীরা ছিল, ওই অধিবাসীরা যুল কারনাইনের কাছে বলেছিলেন যে ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে তাদেরকে যেন মুক্ত করা হয়, এই আর্জি পেশ করেছিলেন। এবং উনি বলেছিলেন যে তোমরা আমাকে তোমাদের কাজ দ্বারা আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দেব, বাকি তোমরা নিজেরা কাজ করতে হবে। এবং সকলে মিলে উনি তাদের এই ইয়াজুজ মাজুজের জন্য একটা দেয়াল সৃষ্টি করলেন, যাতে তারা পৃথিবীতে আসতে না পারে এবং পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে না পারে। এর পরবর্তীতে যুল কারনাইনের আলোচনার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি যে যখনই কোনো জুলুমবাজের কথা আল্লাহ আলোচনা করছেন, সাথে সাথে ওই জুলুমবাজের শাস্তি কোথায় হবে এই বিষয় সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে যারা দুনিয়াতে জুলুম করে তাদের শাস্তি আখিরাতে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। দুনিয়াতে অবশ্যই সে যা শাস্তি পাওয়ার পাবে, কিন্তু আখিরাতে তার জন্য চিরন্তন শাস্তি। তো এই চিরন্তন শাস্তির জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, কিয়ামতে কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করে বলছেন ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়ামাসতাউ লাহু নাকবা ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জা ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামআ। যুল কারনাইনের এই আলোচনার পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। আমরা জানি যে দুনিয়াতে যারাই জুলুম করে, জুলুমবাজদের ব্যাপারে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা যখনই আলোচনা করেন, পরবর্তীতে আলোচনা করেন এই জুলুমবাজদের জন্য কি শাস্তি রাখা আছে এবং কোথায় রাখা আছে। এবং তাই এই জন্যই এখানে এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে এবং কিয়ামতে কীভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এ ব্যাপারে তিনি বলছেন, قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا فإذا جاء وعد ربي, এখানে ওয়াদ রব্বি তাআলা ফাইদা যা যখন আসবে, ওয়াদ রব্বি আল্লাহর কিয়ামত, আল্লাহ যে কিয়ামতের কথা ওয়াদা করেছেন সেই কিয়ামত যখন আসবে, জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদ রব্বি হাক্কা, একেবারে সকল কিছুকে দুমড়ে মুচড়ে একদম চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দেবে। তো এই জন্য কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটু আমাদেরকে দিচ্ছেন। এরপরে আলোচনা করছেন আল্লাহ তাআলা নিজের গুণাবলী সম্পর্কে। তিনি বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। তিনি বলছেন যে সারা দুনিয়ার যত সাগর আছে, এই সাগরগুলো যদি কালিতে রূপান্তরিত হয়, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, এবং সারা পৃথিবীতে যত গাছগাছালি আছে ওই গাছগাছালি যদি কলমে রূপান্তরিত হয়, সকল কলম এবং এই কালি দিয়ে যদি লেখা শুরু হয় আল্লাহর গুণাবলী লেখা, এই আল্লাহর গুণাবলী লেখা শেষ হবে না। তিনি তার সম্পর্কে জানাচ্ছেন আমাদেরকে। তারপরে তিনি এই এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব হওয়া সংক্রান্ত বিষয় সম্পর্কে বলেছেন যে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, আমি তোমাদের মতোই মানুষ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। আমাদের কিছু ভাই, আল্লাহ ওনাদেরকে হিদায়াত দান করুন, ওনারা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই কথাটি সঠিক নয়। আল্লাহ রাসূল নিজে বলছেন, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলতে বলছেন যে, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, ইউহা ইলাই, আমার এবং তোমাদের মধ্যে পার্থক্য হলো কি, ইউহা ইলাই, আমার প্রতি ওহী নাজিল হয়। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলী বলার পরে তিনি বলছেন, ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ তার নিজেকে একক ইলাহ দাবি করে নিজেকে জাহির করছেন এই একই আয়াতের মধ্যে। এরপরে আল্লাহর সাথে যে ব্যক্তি সাক্ষাৎ করতে চায় তাকে কি করতে হবে, অর্থাৎ একজন মুমিন হিসেবে আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। কখন? কিয়ামতের মাঠে, যখন জান্নাতি হব। জান্নাতীদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহর দিদার লাভ, আল্লাহর সাক্ষাৎ লাভ। এই আল্লাহর দিদার তারাই পাবে যারা জান্নাতি হবেন। আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করবেন তাদের সৌন্দর্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকবে, এবং এটাই জান্নাতীদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত এর ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শেষ করছেন এবং বলছেন যে ব্যক্তি আমার সাথে দেখা করতে চায় সে যেন আমার সাথে ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক না করে। এরপরে আমরা চলে যাব সূরাতুল মারিয়াম। সূরাতুল মারিয়ামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আমরা জানি যে সূরাত আলে ইমরানে আমরা আলোচনা করেছি মারিয়াম আলাইহিস সালামের মা ওনাকে বাইতুল মাকদাসের জন্য ওয়াকফ করেছিলেন উনি পেটে থাকতে। এরপরে জাকারিয়া ওনার কাছে যখন জান্নাতি ফল আসতো, যে আনমৌসুমে বিভিন্ন ফল ফলাদি আসতো, অর্থাৎ কখন এই আমের মৌসুম না ওই সময় আম চলে আসতো, অর্থাৎ যখন রুম্মান তথা আনারের মৌসুম না, ডালিমের মৌসুম না, তখন আনমৌসুমের ফল দেখে উনি জিজ্ঞাসা করতেন, এই আনমৌসুমের ফল তোমার কাছে কোত্থেকে আসলো হে মারিয়াম? তো মারিয়াম বলতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এটা আমরা সূরাত আলে ইমরানে দেখেছি, এবং এটা দেখেই
জাকারিয়া আলাইহিস সালাম উদ্বুদ্ধ হলেন। যে আমরা জানি যে জাকারিয়া আলাইহিস সালামের ওনার সন্তান হতো না, ওনার স্ত্রী বন্ধা ছিলেন। এজন্য উনি আল্লাহর কাছে চাইলেন যে এই সূরাতে বলতেছে ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। তিনি আল্লাহর কাছে চাইতেন, তিনি আল্লাহর কাছে চাইতে লাগলেন। যখন দেখলেন যে মরিয়ম আলাইহিস সালামের কাছে এই ধরনের ফলফলাদি আসে, তখন তিনি তার মনের ভিতরে আসলো যে এই সময় তাহলে আল্লাহ যদি এভাবে দিতে পারেন, আমাকেও তো আনমৌসুমে ফল দিতে পারেন। অর্থাৎ আমি এখন যদিও বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী বান্দা হয়ে গেছে, কিন্তু আল্লাহ চাইলে তো সবই সম্ভব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তখন উনি চাইলেন, আর চাওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার স্ত্রীকে আবার আগের মতো যৌবনবতী করে দিলেন এবং ওনাকে বার্ধক্য থেকে যুবক হিসাবে যুবকতা দান করলেন এবং ওনাদের মধ্য থেকে একজন সন্তান আসলো এবং সন্তানের নাম দিয়ে দিলেন ইয়াহইয়া। এটা আমরা সূরাত আলে ইমরানে দেখেছি এবং সূরাত মারিয়ামে এখানে বলা হচ্ছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা হচ্ছে যে উনি ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে কালিমা নিয়ে ফেরেশতা আসলো। উনি ফেরেশতাকে দেখে বললেন যে পর্দা করলেন এবং বললেন যে তুমি যদি আল্লাহকে ভয় পাও আমার এখান থেকে চলে যাও। ফেরেশতা বললেন যে না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং তোমার জন্য এই একটি সন্তান আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, যেটা তোমার গর্ভে সঞ্চার হবে এবং এটা নবী হবে পরবর্তীতে। এরপরে মরিয়ম আলাইহিস সালাম যখন তিনি বললেন যে আমি তো জেনাকারিনী নয়, আর আমার বিয়েও হয়নি, তাইলে কিভাবে সম্ভব আমার সন্তান হবে? তখন জিবরিল আমিন বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এবং এটার মাধ্যমে তোমার গর্ভে সন্তান আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহর আদেশ যখন কালিমা ফুক দিয়ে দেয়া হলো, আর ওই ফুয়ের মাধ্যমে ওনার গর্ভে সন্তান আসলো। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া লানাজআলাহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়্যা। বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং এটা হবেই ইনশাআল্লাহ। এবং এই ছেলে, এই সন্তান, তোমার এই সন্তান কী হবে? নবী হবে। এবং তাই হলো, ঈসা আলাইহিস সালাম গর্ভে আসলেন এবং ওনাকে নবী হিসেবে করা হলো। এবং আমরা সবাই জানি যে উনি ছোট থাকতে কথা বলেছেন, অর্থাৎ যখন তিনি দোলনায় ছিলেন, দোলনা থাকা অবস্থায় কথা বলেছেন। এর পরবর্তীতে যেটার মাধ্যমে ওনার মাকে, যে ওনার মা জেনাকারিনী নয় অথবা ওনার মা এই ধরনের কাজে লিপ্ত ছিলেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল, এইটা উনি জানিয়ে দিলেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের পরবর্তী আলোচনায় বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন প্রচার। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা এবং তার কওমরা মূর্তি পূজা করত, সাথে সাথে তারকারাজি, চন্দ্র সূর্য এগুলোরও পূজা করত। তো তখন উনি ওনাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন ধরনের, আমরা সূরাতুল মাইদাতে দেখেছি উনি এভাবে ওনাদেরকে বিভিন্ন ধরনের দলিল আদিল্লা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এবং উনি বারবার এই সূরাতুল মারিয়ামেও ওনার বাবাকে বোঝাচ্ছিলেন যে বাবা, আমার কাছে হক এসেছে, আপনি হক গ্রহণ করেন। ক্বালা ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ক্বালা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। এভাবে করে উনি বোঝাচ্ছিলেন যে হে আমার পিতা, আপনি শয়তানের ইত্তেবা করবেন না, শয়তান আল্লাহর নাফরমানি করেছিল। এরপরে আমার কাছে হক এসেছে, আপনি হককে গ্রহণ করেন, তাইলে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। এই ধরনের কথা বলে উনি ওনার পিতাকে এবং পরবর্তীতে ওনার কওমদেরকে চেষ্টা করেছিলেন হেদায়েত দেওয়ার জন্য। পরবর্তী আমরা দেখেছি যে শুধুমাত্র লূত আলাইহিস সালাম ছাড়া আর কেউ ওনার এই দাওয়াতে সাড়া দেননি। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিকির করছেন, বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এখানে অনেকগুলো নবীর করছেন, বর্ণনা দিচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কাউকে সিদ্দিক বলছেন, কাউকে সাদিক আল ওয়াদে বলছেন। এভাবে করে
যেমন ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। যে ইসমাঈল আলাইহিস সালাম উনি ছিলেন সত্য মানে ওয়াদা রক্ষা করতেন এমন ব্যক্তি ছিলেন, এবং উনি ওনার পরিবারকে সালাতের আদেশ দিতেন, যাকাত দিতে নির্দেশ দিতেন। এই বিষয়গুলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে জিকির করছেন। এরপরে অযোগ্য উত্তরসূরিদের ব্যাধি সম্পর্কে আলোচনা করছেন যে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতি ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এর আগে আলোচনা করছেন যে নবীদের কওমদের এবং নবীদের আলোচনা। এর পরবর্তীতে বলছেন যে এর পরবর্তীতে কিছু মানুষ আসছে যারা এই যে নবীদের সুন্দর সুন্নতগুলাকে ভুলে গিয়ে তারা কি করলো, আদাউস সালাওয়াত সালাতগুলাকে ছেড়ে দিল, ওয়াত্তাবাউশ শাহাওয়াত এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা তারা অবশ্যই অচিরেই কোথায় নিমজ্জিত হবে, গাইয়া নামক জাহান্নামে। এর পরবর্তীতে আল্লাহ আলোচনা করছেন পুলসিরাত সম্পর্কে, বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, যে তোমাদের মধ্য থেকে মানে অর্থাৎ কিয়ামতের দিনে পুলসিরাতে সকলেই এই পুলসিরাত পার হতে হবে। যে পার হতে পারবে সে জান্নাতি, আর যে পার হতে পারবে না সে জাহান্নামী। এইভাবে করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ করছেন একটা কথা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। মুমিনদের একটা গুণাবলী বর্ণনা করে এই সূরাটি শেষ করছেন, বলছেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আর রহমান তাদের অন্তরে ভালোবাসা পয়দা করে দেবেন। তো এর মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণাবলীর মাধ্যমে এই সূরাটি শেষ করছেন। এর পরবর্তী আমরা যাব সূরা তাহাতে। সূরা তাহা এই সূরাটিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন অনেকগুলো বিষয়ে। এই বিষয়গুলোর মধ্যে কষ্টের পর সুখ এই বিষয়ে বলছেন আরশে আল্লাহর সমাসীন হওয়া সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। বলছেন মুসা আলাইহিস সালামের নবুয়ত লাভ এই বিষয়ে জানাচ্ছেন। মুসা আলাইহিস সালামের আল্লাহর কাছে দোয়া এবং আরজি সম্পর্কে জানাচ্ছেন। মানুষ যে স্থানের মাটি দ্বারা সৃষ্টি এবং সেখানেই তাকে সমাধিত করা হবে এই ব্যাপারে জানাচ্ছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত, শেষ রিসালাত এই বিষয়ে জানাচ্ছেন। আদম আলাইহিস সালামের নিষ্পাপতা, অর্থাৎ তিনি যে নিষ্পাপ ছিলেন এবং শয়তানের দ্বারা পরিচিত হয়েছিলেন, এই বিষয়টা সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন। এরপরে আমরা জানি যে সূরাত ইসরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজের ওয়াক্তগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, ইশারা দিয়েছেন। এখানেও আবার নামাজের ওয়াক্তগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। এরপরে দুনিয়ার প্রতি ভ্রুক্ষেপ না করার কথা বলে আল্লাহ রসুলকে এই বিষয়টার প্রতি ইঙ্গিত দিয়ে শেষ করছেন। এখানে সূরা তাহার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের পুরো ঘটনা তুলে ধরেছেন, মাদিয়ান থেকে শুরু করে। উনি মাদিয়ানে আমরা জানি শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করেছিলেন। ওখান থেকে ওনার সাথে যে চুক্তি ছিল, চুক্তি শেষ হওয়ার পরে উনি যখন ফিরআউন তথা মিশরের দিকে আল্লাহর আদেশক্রমে মিশরের দিকে যখন রওনা দিলেন, ওই মিশর থেকে মিশরে রওনা দেওয়ার আগ মুহূর্তে কী হয়েছিল এবং মিশরে আল্লাহ তাকে দেয়া দুটি মুআজিজা, তার পরবর্তীতে তার প্রার্থনা ছিল যে তার ভাইকে, মুসা আলাইহিস সালামের প্রার্থনা ছিল তার ভাই হারুন আলাইহিস সালামকে যেন তার সঙ্গী করে দেওয়া হয়, কারণ মুসা আলাইহিস সালামের কথা বলার যে স্কিল এটা দুর্বল ছিল জিহ্বা একটা আঘাতের কারণে। এই জন্য উনি ওনার ভাইকে সহযোগী হিসেবে চাইলেন, সাহায্যকারী হিসেবে চাইলেন। এর পরবর্তীতে ওনাকে বলা হলো যে উনি যেন ফিরআউনের কাছে যান এবং ফিরআউনের কাছে তার দলিল আদিল্লা পেশ করেন এবং ফিরআউনকে বলেন যে জুলুম বন্ধ করে সে যেন বনী ইসরাঈলদেরকে যেন তার সাথে যেতে দেয়।
এই ছিল মুসা আলাইহিস সালামের এরপরে পরবর্তীতে আমরা দেখেছি যে তারা ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিল। এর পরবর্তীতে আমরা দেখি যে মানুষ যে স্থানে মাটি দ্বারা সৃষ্টি সেখানে তার সমাধি, এ বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত সম্পর্কে বলছেন, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাক ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, যে আমি আপনাকে পূর্ববর্তীদের যে আলোচনা, যে কাহিনীগুলো বর্ণনা করছি, এবং ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, এবং আমার পক্ষ থেকে আপনাকে একটি বাণী পেশ করছি। এর পরবর্তীতে আদম আলাইহিস সালামের নিষ্পাপতা সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানেন, ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। এই যে আল্লাহ পাক সুবহানাহু, আমরা জানি যে আদম আলাইহিস সালামকে গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল এবং ইবলিসের প্ররোচনায় তিনি তা করে ফেলেছিলেন। পরবর্তীতে উনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এবং নিষ্পাপ এই মাপ পাওয়ার মাধ্যমে উনি নিষ্পাপ হয়ে গিয়েছেন। এটা আদম আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন বিশ্ববাসীকে। এরপরে পাঞ্জেগানা নামাজের সম্পর্কে বা 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। দুনিয়ার প্রতি ভ্রুক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে এই সূরাটি শেষ করছেন, বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এই আয়াতগুলোর মাধ্যমে দিয়ে শেষ করছেন এই সূরাটি। তিনি বলছেন যে কাফিরদের এত বেশি সম্পদ দেখে আপনি বিভ্রান্ত হবেন না, আপনি তাদের সম্পদের দিকে ভ্রুক্ষেপ করবেন না, বরং আপনার রবের পক্ষ থেকে দেয়া যে ছোটোখাটো উপহার, যে উপটৌকন যা আছে আপনার রবের কাছে আপনার জন্য জমা, এগুলো সবগুলাই খায়র ওয়া আবকা, এগুলো সবচেয়ে উত্তম এবং এটা সবসময় থাকবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, এবং আপনি আপনার কওমকে, আপনার পরিবারকে সালাতের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং এই সালাতের মধ্যে তারা যেন সবসময় সবর এনায়েত করে, সবরের সাথে এই সালাত আদায় করে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমি আপনাদের কাছে কি চাই না, আল্লাহ নিজে বলছেন, আমি আপনাদের কাছে রিজিক চাই না, বরং আমি রিজিক দেই, আল্লাহ রিজিক দেন, এটা জানাচ্ছেন। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর যারা তাকওয়া অবলম্বনকারী তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাত। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাত কামাই করার তৌফিক দান করুন। কিসের মাধ্যমে? সালাত এবং সবরের মাধ্যমে, যেমনিভাবে আল্লাহ রাসূলকে উপদেশ দিয়েছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।